হলো যে আমি গতকালকে এয়ারপোর্টের দিকে গেছিলাম। তো ওইখানে আমি আশেপাশে আমি একটু লক্ষ্য করে দেখলাম যে অনেক ইয়াং লোকজন মানে যুবক অনেকেই দেখতেছি যে খাবার হোটেল থেকে বের হয়ে মুখ মুছতে মুছতে যাইতেছে। তো এটা আমি একদিনের না, আরো কয়েকদিনই আমি দেখছি, আমার আশেপাশেও আমি দেখছি, আজকেও আমি দেখছি একজন ব্যক্তিকে যে রমজান মাসে তার যথেষ্ট পরিমাণ সে মানে শক্তি আছে বা রোজা রাখার তার সামর্থ্য আছে, কিন্তু সে রাখতেছে না। আমি শুনেছি আল্লাহ পাক বলেছেন, হে বান্দা, তুমি আমার প্রতি যে ধারণা করবা এবং আমার সাথে যেমন আচরণ করবা, তো তোমার সাথেও ঠিক আমি তেমনটাই আচরণ করব। তো একটা বিষয় একটু স্মরণ করবেন বা একটু খেয়াল রাখবেন যে আমরা আল্লাহ পাকের কত নিয়ামতের মধ্যে আছি। আল্লাহ পাক যে আমাদের কত ভালো রেখেছেন, আমি আপনি মানে কল্পনা করতে পারবেন না। তো সব কথার একটা কথাই যে বলবো, আপনি যদি অন্যায় করেন, আপনার সেই অন্যায়ের ফল ভোগ করতে হবে, সেটা আজ হোক কাল হোক। সাধারণ একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আপনার যদি আপনি যে অফিসে চাকরি করেন বা যেখানে আপনি কাজ করেন, সেখানে যদি আপনি যদি আপনার মালিকের বা যে বস আছে, আপনি তার যদি কথা মতো যদি না চলেন বা আপনি যদি সময় মতো যদি অফিসে যদি না যান বা কাজ যদি ঠিক মতো যদি না করেন, বলেন আপনাকে সে কি বেতন দিবে? বলেন আপনাকে কি রাখবে? আপনি যদি একদিন, 2 দিন, 3 দিন তার অফিসে কাজ করলেন না বা তার কথা মতো চললেন না, আপনি আপনি নিজের মন মতো চললেন, তো আপনিই বলেন, আপনিই বিচার করেন। ঠিক আছে? তো যাই হোক, কি বলবো, তো কথাগুলো আসলে বললাম, আসলে আমার নিজের কাছে আর কি এই বিষয়টা আসলে একটু খারাপ লাগছে, তাই আর কি বললাম কথাগুলো।